সমস্ত ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচাল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আশা করি সকলে কুশল আছেন। তো আজকে আমরা ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আমাদের আলোচনা। তো আজ আমাদের শ্লোক নাম্বার 19। আপনারা শ্লোকে দেখুন, তাহলে মিলাতে পারবেন। তো আমরা শ্লোকে আসি। শ্লোক নাম্বার 19। না বৈ জনজাত কথঞ্চন ব্রজেত মুকুন্দ সেবে অন্নবৎ অঙ্গ সংশ্রিতম স্মরণ মুকুন্দগ্রম উপগ্রহণম পুনঃ বিতাতুমিচ্ছাত রসগ্রহজন। তো ভাগবতমের শ্লোক একটু কঠিনতম আছে, অনুবাদ দেখুন। হে প্রিয় ব্যাস, কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্ত পতন হলেও কখনোই অন্যদের মতো সকাম কর্মী ইত্যাদি বলতে জ্ঞানী যোগী সকাম কর্মীর মতো তাদেরকে এই সংসার চক্রে পতিত হতে হয় না। কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবান শ্রীপাদ পদ্মে অমৃত আস্বাদন করেছেন, তিনি নিরন্তর ভগবান স্মরণ ছাড়া আর কিছুই করতে পারেন না। তো এখানে বলছেন যে ভক্তের পতন হলেও অন্যান্যদের মতো না। অন্যান্য যেমন যোগী জ্ঞানী তারা স্বর্গে যাবে, তারপরে সকল স্বর্গ থেকে পড়বে, কিন্তু কৃষ্ণ ভক্তরা তারা পতন হলে কিন্তু তারা এই সংসার চক্রে আর পড়বে না। তো একবার যে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, এখানে বলছেন সবেই জানো জাত কথঞ্চন অবৃত মুকুন্দ সেবায় যিনি একবার যুক্ত হয়েছেন, তার পতন হলেও সে সাধারণ মানুষের মতো সংসার চক্রে সে আর পড়বে না, সম্ভাবনা নেই পড়ার। যতদিন না পর্যন্ত ভগবানের ধামে যাচ্ছেন, ভগবান তাকে সেভাবে গাইড করে নিয়ে যাবেন। তো যখনই পতন হবে সেখান থেকে আবার পরের জন্মে স্টার্ট হবে, কিন্তু ভগবান তাকে যতক্ষণ না তার ধাম পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ তাকে গাইড করবেন। তো যখনই গুরুদেব দীক্ষা দেন, তখনই গুরুদেব একটা নামকরণ দেন, কারো নাম কৃষ্ণ দাস, কারো বা গোবিন্দ দাস। তো গুরুদেব খুব ধ্যান করে তিনি এই নামকরণ করেন, ধ্যানস্থ হন, ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যান, তারপরে এই নামটি দেন গোবিন্দ দাস কিংবা কৃষ্ণ দাস। তখন বলেন যে এই জীব, হে গোবিন্দ, হে কৃষ্ণ, এই জীব আজ থেকে তোমার হাতে দিলাম। যখনই গুরুদেব এই কথা বলবেন তখন থেকেই সেই হে কৃষ্ণ, এই জীবকে আজ তোমার হাতে দিলাম, সেই কৃষ্ণ তখন থেকেই কিনা তাকে উদ্ধার করার দায়িত্ব ভগবানের। তখন থেকে সেই জীবকে ভগবান গাইড করেন। সেই জীব যদি অন্য মায়ার কারণে যদি বিপদ দিকে পরিচালিত হয়, তখন কি করেন ভগবান? তাকে ভক্ত পাঠিয়ে তাকে আবার নিয়ে আসেন। ভগবান সবসময় তাকে দেখেন এবং সব সময় তাকে গাইড করে। যতক্ষণ না পর্যন্ত তার ধামে আসবেন ততক্ষণ পর্যন্ত তাকে গাইড করতে থাকবেন। তো দীক্ষা সময় সেরকম দীক্ষা হয়ে গেলে ভগবানের চরণে গুরুদেব যখনই আপনাকে দেবেন, তখন থেকেই ভগবানের সঙ্গে আপনি কানেক্ট হয়ে যাবেন এবং ভগবান তখন থেকে সেই ভক্তকে সর্বক্ষণ তিনি দেখবেন, তাকে সঠিক পথে নিয়ে আসবেন। প্রসাদ ভগবান বলছে নিবেদন করে আমাকে খাবেন, আমি প্রসাদের ট্রেস্ট দেবো, নামের ট্রেস্ট দেবো। যখনই সে ভক্তিপথে আসবে, যখনই দীক্ষা হয়ে যাবে, আমরা গীতাতে মনে হয় পড়েছি 3 অধ্যায়ে 13 নম্বর শ্লোক মনে হয়। হ্যাঁ, যোগ্য শিষ্টাসন, জাস্ট মনে নেই আমার শ্লোকটা এখন। যোগ্য শিষ্টাসন সন্তোষ মুচ্যন্তে কিলবি, জাস্ট এরকম শ্লোকটা বটে, জাস্ট কোনোরকম। তো এই ভগবান বলছেন আমাকে নিবেদন করে খাবেন, আমাকে এ করো, আমি তাকে কিনা শুদ্ধ করে দেবো, সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করে দেবো এবং
তাকে সমস্ত কলুষ থেকে মুক্ত করে দেব। তো সেরকম যতক্ষণ না পর্যন্ত তার ধামে পৌঁছেছে ভগবান তাকে গাইড করবেন। যদি পতন হয়েও অন্যান্যদের মতো সংসার চক্রে আবদ্ধ হবেন না, আবার সেরকমভাবে সেখান থেকে ভক্তি করে ভগবানের ধামে পৌঁছে যাবেন। তো এটা একটা ভক্তদের ক্ষেত্রে সাহস যোগায়। যখন ভক্তির জীবন ভগবানের সেবায় যুক্ত হবেন কেউ, একটা সাহস যোগায় যে আমাদের পতন হলেও আমাদের কিনা অন্যদের মতো আর সংসার চক্রে না, ভগবান সেখান থেকে আবার তাকে গাইড করে আবার সেই তার ধামে নিয়ে যাবেন। তো আমাদের এই জীবনেই মনুষ্য জীবন পেয়েছে, এই জীবনে প্রয়াস করা উচিত। কারণ আগামী প্রভুপাদও করে গেছেন যে 10,000 বছর ইস্কন থাকবে, তাহলে 10,000 বছর পর ইস্কন থাকবে, তখন এই শিক্ষাগুলো আমরা পাবো কোথায়? তাই আমাদের এই জীবনেই আমাদেরকে ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াস করতে হবে, সব কিছু বাদ দিয়ে কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত হয়ে এই মনুষ্য জীবনকে করা। তো আজ এই পর্যন্ত, 6 মিনিট হয়ে গেল, বাকিটা পরের দিন। তো আজ এই পর্যন্ত।